আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ। এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30টা পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথা ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে কত বলছে ওটা দেখবে না, কোথা একটা টুক করে ভুল ধরবে সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি। তো এখানেও তাই, কত লোকে অপেক্ষা করছে সুধন্যা কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে। সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি না? না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ। কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ বলো রাধারমন কি, তাহলে ওদিকের হলো কি না? না ওই তেল গরমের কথা বলা যাচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি। বলে কেন? বলে আপনার ছেলে তো আসেনি। আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও। ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করল, কিন্তু হলো না, হলো না বেটা। ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, ওরে রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, রসনা রে হরিবন, রসনা রে। এই যে গান আর গাইতে হবে না, তোমার গান শেষ, এখন রেডি হয়ে যাও। তেল গরম হচ্ছে, তেলে পড়ে মরতে হবে। আইন আইন, ন্যায় ন্যায়। তোমার বাবা ধার্মিক, হে সুধন্যা তুমিও ধার্মিক। ধার্মিক কোনোদিন মিথ্যে কথা বলে না, ধার্মিক কোনোদিন অন্যায় পথে চলে না। তা তুমি এখন তেলে পড়ে মরবে, রেডি হয়ে যাও। বাবা না, না, তোমার মুখে বাবা ডাক মানায় না। আমি সবার সামনে বড় মুখ করে বললাম 7টার ভেতরে সবাই এসে যাবে। আমার ছেলে হয়ে তুমি দেরি করলে। আমি লোকমুখে খবর নিয়ে শুনেছি তুমি বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করছিলে, এই তোমার চরিত্র। বাবা আপনি পিতা, আমি আপনার পুত্র, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন না। আমি অন্যায় করেছি, তার দণ্ড হবে, কিন্তু আপনি অন্যায় কথা বলবেন না যে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছিলাম। দেখে বিয়ে করেছি ধর্মকে সাক্ষী রেখে, সব পুরুষেরা বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে। এটা ধর্ম নয়। তা আমার কাছে আমার ধর্ম স্ত্রীর বাক্য পালন করা, আমি সেটা করেছি। আমার স্ত্রী সে তো অনাথিনী নয়, সে কপটিনী নয়,
দুরাচারী নয়। হে সতী সাবিত্রী, সতী সাধ্বী, তার বাক্য রাখা আমার কাজ। হ্যাঁ, আমি অন্যায় করে ফেলেছি, এখন আপনার যে তার দণ্ড আছে আপনি আমাকে দেবেন। ঠিক আছে, ঠিক আছে বেটা, জ্বালা। এই তেলটা ভালো করে গরম করো। আর সে ব্রাহ্মণ তখন বলছে, মহারাজ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ফুটাচ্ছি। সুধন্যা, তুমি বড় মুখ করে বলতে ভগবান দেখিয়ে দেব, তা আজকে তোমার ভগবান দেখা দূরের কথা, তোমাকে তার আগে চলে যেতে হবে। দেরি করো না, ঝাঁপ দাও। ঠিক আছে, আমি প্রস্তুত, কারো জন্য কেউ অপেক্ষা করে না। এবার আমি চললাম। এই যখনই যাবে তখনই তার স্ত্রী এসে গেল, প্রভাবতী। স্বামী, এখনো তুমি ঝাঁপ দাও না? আশ্চর্য, তুমি তো এরকম পুরুষ না। যারা কাপুরুষ তারা ছলে বলে প্রাণ বাঁচাতে চায় না, কাপুরুষেরা এটা করবে। যারা পুরুষ, পুরুষ সিংহ, যারা ধার্মিক, যারা সত্যবাদী, তারা এটা করে না। দাও, ঝাঁপ দাও। তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, কারণ তুমি মিথ্যে কোনোদিন বলো না। যে কোনো নারীর কাছে পুরুষ কাপুরুষ হলে ভালো লাগে না। যে পুরুষ সিংহ, তাকে প্রকৃত নারীরা ভালোবাসে। যে নারীর পিছনে পিছনে আঁচল ধরে যায়, স্ত্রীর কথায় উঠে বসে, তাকে কাপুরুষ বলা যায়, তাকে পুরুষ বলা যায়। এই জন্য তুমি পুরুষ সিংহ, তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, এটা তুমি ডুবিয়ে দিও না। ঝাঁপ দাও, দেরি করলে মায়া বাড়বে। আর দেরি কেন করবে? ধর্ম যে পার হয়ে চলে যাবে। ঝাঁপ দাও। বৌমা, বৌমা, জগৎ দেখছে তোমার দিকে। তুমি কিরকম নারী, পাগলিনী হয়ে গেছো? স্বামী মরে যাবে আর তুমি তাকে ঠেলে দিচ্ছ। দেখে, পিতাজি রামায়ণ সকলে পড়েছে, কিন্তু তত্ত্বটা কজন বুঝেছে? রামচন্দ্র যখন 14 বৎসর পরে বাড়ি ফিরেছিলেন, বলুন তো, 3 জন মা দাঁড়িয়েছিল, কাকে আগে প্রণাম করেছিল ফিরে? কে জানে? কৈকেয়ীকে। যে কৈকেয়ী তাকে বনে পাঠিয়েছিলেন, রামচন্দ্র তাকেই প্রণাম করেছিলেন। কেন? কৌশল্যা মা দাঁড়িয়েছিলেন, সুমিত্রা মা দাঁড়িয়েছিলেন, কিন্তু রামচন্দ্র কৈকেয়ী মাকেই আগে প্রণাম করলেন। কেন? না, তিনি জানতেন কৈকেয়ী মা যেটা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য নয়, রাজ্য পাওয়ার জন্য নয়। রামকে রাজ্যে বসার আগে অনেক জ্ঞানী হতে হবে, অনেক অভিজ্ঞতা লাভ করতে হবে, তার বনে যাওয়া দরকার। এটা রামচন্দ্র বুঝেছিলেন যে কৈকেয়ী মা হতেই আমি এত বড় হলাম, ধর্ম পালন করলাম, পৃথিবী জেনে নিল যতদিন চন্দ্র সূর্য থাকবে সবাই জানবে আমি পিতৃধর্ম পালনের জন্য বনে গেলাম। কৈকেয়ী মা যদি না থাকতেন তাহলে কেউ রামচন্দ্রকে চিনতে পারতেন না। ভরতের এত ত্যাগ কেউ দেখতে পেত না। ভরত মাটিতে শুয়ে কাটিয়েছে 14 বছর, সিংহাসনে বসে না, রামচন্দ্রের পাদুকা রেখে দিয়েছে। তাহলে এই চরিত্রগুলো বেরোতো না যদি না কৈকেয়ী দুটো বরে রামচন্দ্রকে একটা বরে বনে পাঠাতো। এই জন্য যে মা তার ছেলেকে অন্যায় করলেও বুকে জড়িয়ে ধরে, তুই পালিয়ে আয়, লুকিয়ে যা, ও মা মা নয়, ও রাক্ষসী। যে মা সন্তানকে সত্যের দিকে ঠেলে দেয়, যদি মৃত্যুও হয় সেও ভালো, কোনোদিন মিথ্যার আচরণ। হেলাতে জীবন, হেলাতে জীবন, জাপিও না মন, যুগল কিশোর চরণ। ওই হেলাতে জীবন,
নয়া যুগল কিশোর চরণ ভজ আরে হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব চাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তো জীবকে আশা নামি মকরন্দে, তো জীবকে আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মধুপে মজ। ওরে পিপাসু মধুতে মজ বলে ওরে পিপাসু মধুপে মজ। ওরে পিপাসু মধুতে মজ। ওরে পিপাসু মধুপে মজ। ওরে পিপাসু মধুতে মজ। হেলাতে জীবন নানা জাপি জোনায়া যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হরিব হেলাতে জীবন নানা জাপি জোনাই যুগল কিশোর চরণ। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। গৌর হরিব। এত বলি সুধন্যা সেই তেলে ঝাঁপ দিতে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে, আমাকে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাঁপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর দেরি করো না। তেলে পড়তে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে? কাঁদা পাচ্ছে না, কান্না পাচ্ছে না? আরে যারা ভালো মানুষ তারা কাঁদবে, হায় হায় মরে গেল, হরিনাম শোনাবে কে? আর যারা শত্রু মরলে আছে, ও কবে মরবে আমি ভগবানকে বাতাসা হরিনুর দেব কি? তাই যাই হোক, এখন শত্রুও থাকবে মিত্রও থাকবে। তার স্ত্রী বলল দেরি করো না গো, দেরি করলে মায়া আসবে, তুমি তার চাইতে তাড়াতাড়ি ঝাঁপ দাও। তাই কি করলো? আহা এ জগতে হরি ছাড়া আর কেহ নাই। বলো এ জগতে হরি ছাড়া আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। প্রাণী খুলে বাহু তুলে ডাকরে সবাই। প্রাণ খুলে বাহু তুলে ডাকরে সবাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। 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 বলো হরি ছাড়া
এ জগতে আর কেহ নাই। আপনারা একবার উলুধ্বনি করবেন, আমি ঝাঁপ দিয়ে দিই, আর দেরি করবো না। উলুধ্বনি করুন একবার, হরিধ্বনি। সবার চোখে জল, চোখে জল, হরি 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 শুধু ভক্তগণ যারা অনেকক্ষণ থেকে শ্রবণ করছে, আমি জানি আপনাদের হৃদয় কেঁদে উঠছে। চারিদিকে ধুঁয়ো হয়ে গেল, মরে গেল না, সে তো না। যারা হরিগত প্রাণ, আত্মীয় মরে গেলে কাঁদে না, কিন্তু ভক্ত চলে গেলে কাঁদে। কেন? গালাগালি দেওয়ার, গল্প করার অনেক লোক পাওয়া যায়, হরিনাম করার লোক পাওয়া যায় না। সুধন্যা ছিল, আমাদেরকে হরিনাম শোনাতো, শুদ্ধ ভক্তি পথে টেনে নিয়ে যেত। আর কে নাম শোনাবে? বেচারা মরে গেল, মরে গেল। বৌমা, বৌমা, তুমি কি পাগলিনী হয়ে গেলে? তুমি কাঁদলে না? পিতা, আমি শুধু ভাবি আপনারা যে হরিনাম করেন, আপনারা যে ধর্মপথে আছেন, আমার বিশ্বাস হচ্ছে না। যারা ভগবানের চরণে তুলসী দেন, যারা হরিনাম কীর্তন করে জীবন পেট ভরা, তা আমার মনে হয় আপনারা হরিনাম এখনো বুঝতে পারেন না। কেন বৌমা বুঝতে পারলেন না? আপনি কি জানেন কোন কৃষ্ণ ভক্ত আগুনে পড়ে মারা যায়? কি বলছো বৌমা? আচ্ছা মনে করুন তো, সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সে কি মরেছিল? মরেনি তো। আপনার ছেলে তেলে পড়ে মরে যাবে, তাহলে সে কিসের হরিনাম গেয়েছে? প্রহ্লাদকে বিষ খাইয়ে দেওয়া হলো, সে কি মরেছিল? মরেনি। আপনার ছেলে মরে যাবে। ভক্তকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, বিষ খাইয়ে মারা যায় না, আগুনে পুড়ে মারা যায় না। এই জায়গাটা আমাদের দেশে এখনো আছে। কি করে আছে বলুন তো? এই যে আমরা যারা মরে যাই, মানে মরে যাই মানে যায় যারা, বলো হরি হরি বল, দেখবেন এখন এই জিনিসটা একটু বেড়ে যাচ্ছে। দুটো জিনিস কি বলুন তো, এই যে প্রতিমা যখন ঠাকুর আনতে যাচ্ছে না প্রতিমা, তখন বাজনা বাজছে, তখন আনন্দ করে শত শত লোক যাচ্ছে। আবার যখন পুজো হয় তখন কেউ থাকে না। আবার যখন বিসর্জন হবে লোক ধরাতে, তাহলে আনন্দ হয় কিসে? বিসর্জন দিলে। এটা মানুষের প্রবৃত্তি হয়ে যাচ্ছে। কেন না? বিসর্জনে কাঁদতে হয়, আমরা মজা করি। আগে কেউ মরে গেলে লোক ডেকে আনতে হতো, এখন কেউ মরে গেলে লোক ডাকতে হয় না। মনে পড়ছে কি? এসে যায়, হ্যাঁ আমি যাব। কেন? ফ্রিতে গলা পর্যন্ত খাওয়া যায়, পয়সা লাগে না। এই জন্য লোকের অভাব নাই। দেখো মানুষ চলে গেল, বিরহ নাই, কান্না নাই, মজা। এ কোন অদ্ভুত সমাজ তৈরি হচ্ছে। মাস্টার মশাই মরে গেল, তাকে মাতালেরা নিয়ে যাচ্ছে। হায় রে শিক্ষা! হ্যাঁ, ডাক্তার মরে
মরে গেল, সমাজের মেরুদণ্ড, তাকে মাতালেরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা কি? যদি প্রকৃত কেউ সাধু হয় তাহলে তাকে কোনো মাতাল কাঁধে করে নিয়ে যায় না। তাকে সমাধি দেওয়া হয়, তাকে তিলক দিয়ে সাজিয়ে তাকে সমাধি দেওয়া হয়, তার সমাধিতে পুজো করা হয় বৈষ্ণব কীর্তন। এই জন্য ভাবতে হবে, হরিনামকারী কখনো আগুনে পুড়ে না, পোড়ানো হয় না। অগ্নিদেব বলে দিয়েছে, কৃষ্ণ ভক্তের গায়ে আমি যেতে পারবো না। এই জন্য শুদ্ধ বৈষ্ণবদের সমাধি হয়ে থাকে, মাটিতে পতিত করা হয়, তাদেরকে পোড়ানো হয় না। এই তত্ত্বটা তোমার জানা নেই। হরিনাম কীর্তন করছো, তোমার ছেলে মরেনি, হ্যাঁ, গরম তেলে বসে গেল আর সে মরেনি। না, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে, ওই হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, ওই হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধনে জগতে আছে। ওই হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ও তার প্রমাণ দেখো না, সেই ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। জয় গৌর হরি হরি বল। ও তার প্রমাণ দেখো না, ভক্ত সুধন না, ওই তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হ্যাঁ, বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিবরধারী কি, মরে গেল কি। কি গো মা, কিছু বলে যাও। রেগে গেছে, উনি বোধহয় সেই দলে, ব্রাহ্মণের দলের লোক। বলে সে মরে গেছে, সে আর নাই, কথা আর কি বলবো। হরিনামে তুল্য কি ধন, হরিনামের তুল্য কি ধনে জগতে হরি আছে। বল। হরি আচ্ছা বৌমা, ধুঁয়ো উড়ে গেল, সব পুড়ে গেল, আর তুমি বলছো সে বেঁচে আছে। একটু অপেক্ষা করুন, যারা হরিনাম করেন, যারা কৃষ্ণ নাম ভালোবাসেন, আপনারা একটু অপেক্ষা করুন, প্রমাণটা নিয়ে নেন। তার প্রমাণে দেখো না, সেই ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা।
আচ্ছা, এই ভক্তটি চলে গিয়েছিল, আবার এলেন কেন? এও ব্রাহ্মণের দলের লোক, বলে আমি জানি পুড়ে গেছে, আবার বলছে পুড়ে না, তাহলে দেখি কেমন আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে, ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি বল। হরি বল। এই দেখা গেল সেটাই সত্যি হলো। কিছুক্ষণ পরে সব যখন নিভে গেল, দেখে সুধন্যা সেই তপ্ত তৈল কড়াতে বসে বসে হরি নাম গাইছে। নিতাই গৌর হরি বল। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। জোর করে হোক, আপনাদের ভক্ত বেঁচে গেছে। এটা বেয়ারা কোথাকার। মায়েরা উলু দিলে ভালো লাগে, তুই তো ষাঁড়ের মতো লাগে। হ্যাঁ, উলু মায়েদেরই মানা। কোনো পুরুষ খেতে দিলে আমার বিরক্তি এসে, আহা এরা খেতে দিতে জানে না, জীবনে দিতে পারে না। মায়েরা সেবা জানে, তারা দিলে বলবে বাবা এই কীর্তন করে কত পরিশ্রম, একটু খাও বাবা। পুরুষরা দিতে গেলে কি করে, দেবো নাকি দেবো নাকি, আমি তখন তার মুখের দিকে নাই তো নাই। আরে তোর বাড়িতে এসেছি, দিবি কিনা আমি বলবো, এদের হাতে না খেয়ে থাকতে হবে। একটা সম্মান বলে তো জিনিস আছে। প্রথমে হয়তো না করেছি, সেও তখন দেখলো ছানার রসা দেওয়ার দরকার নেই, ছানা নাকের ডগা দিয়ে চলে। আরে খাওয়ার জন্য তো মায়েদের একটু বলতে হয়, কি খেলে বাবা, এইটুকু খেয়ে তুমি কি কীর্তন গাইবে, একটু খা, দেখবেন খেতে ইচ্ছা হবে। আর কিছু কিছু মা আছে দেখবে, সে কোথায় গোবর টোবর ঘাটছে, স্বামীকে খেতে দিয়ে গোবর ঘাটতে চলে গেছে, সেখান থেকে বলছে কি গো খতনের বা, তুমি আর ভাত নেবে নাকি? সে বলে তুই গোবর হাত ধুবি কবে আর আমি খাবো কবে? না না তুই গোবরে থাক। কি বলেন মা, এরকম হয়? রাঁধতে জানে অনেকে, রান্না করতে জানে অনেকে, খেতে দিতে সকলে জানে না। এটা আমরা জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি, জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি। রান্না ভালো করতে জানে কিন্তু খেতে দিতে জানে না। আসল তো পরিবেশন। আপনার ব্যবহারে, আপনার কথাতে পেট ভরে গেলেও আবার এক মুঠো খাওয়া যায়, আর নাহলে মুখ শুকনো করে আর দেবো নাকি। আমার তো মনে হয় যে সব নিয়ে ওর মুখে দিয়ে দিতে হয়, তুই খা, কেন দিবি আর? তার প্রমাণ দেখো না ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসে করে হরির সাধন। তার প্রমাণ দেখো না ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে নৃত্য করে হরির সাধনা। ও তার প্রমাণ দেখো না, সেই ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি বলো। ওই হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি হরি বলো। কেশব মাধব মুকুন্দ কেশব মাধব মুকুন্দ বলে হরি বল, হরি
হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল। সাত বদনে সবে মিলে হরি বল হরি বল, কালবদনে সবে মিলে হরি বল হরি বল, ওই চাঁদ বদনে দুটি বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি। ভক্ত সুদন্না কড়াতে বসে আছে, সকলে হই হই রব তুললো, আরে বেঁচে আছে আমাদের সুদন্না, বেঁচে আছে, কি আনন্দ, হরি বল হরি বল হরি। সে আর থাকতে পারে না, বেঁচে গেছে। আমার চশমা একটা হলে ভালো হতো, দেখা না না না। হ্যাঁ, অনেকে চশমা না না, সে বড় ড্রামা হয়ে যাবে আবার, ও দরকার নেই, এমনি হচ্ছে না একটু সেরকম সেরকম একটু হচ্ছে না। আচ্ছা আপনারা কি করে জানলেন? আপনাদের পাড়ায় বোধ হয় আছে। আচ্ছা যাই হোক, এরকম লোককে অনেকেই দেখে থাকবে, সে উপর দিয়ে দেখে, চশমা দিয়ে দেখে না, তাই এ লোকের মতলব খারাপ। এখন সকলে আনন্দে আত্মহারা, কিন্তু সেই ব্রাহ্মণ খুশি হতে পারলো না। সে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আপনার ছেলে বেঁচে গেল তপ্ত তৈলে, আসলে মনে হয় তেল গরম হয়নি, না হলে কেউ তেলে পড়ে বাঁচে? আপনারাই বলুন তো, তেলে পড়ে কেউ, বেগুন তেলে পড়ে গেলে সে করে সিদ্ধ হয়ে কিরকম হয়ে যায়, মানুষ পড়ে গেলে বেঁচে যাবে? এটা হয় না। রাজা দেখলো ব্রাহ্মণের কথা তো বাদ দেওয়া যাবে না, হে ব্রাহ্মণ, তৈল যে গরম হয় না তার প্রমাণ কি? বলে এই যে বেঁচে গেল। বেঁচে গেল মানে কি? যে জ্বালানি দিচ্ছিল সে ঘুষ খেয়েছে, মানে জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়। তো তখন রাজা বলছে, তাহলে কি করে প্রমাণ হবে যে তেল গরম হয়নি? নারকেল, একটা নারকেল নিয়ে আসুন, ছাড়ানো নারকেল গোটা নিয়ে আসলেই প্রমাণ হয়ে যাবে তেল গরম কি ঠান্ডা। আনা হলো, এই যে কমিটি কে আছেন, একটা নারকেল দেন। ছাড়ানো নারকেল, ছাড়ানো নারকেল, গোটা ভাঙা হবে না, শুকনো। তা সেই নারকেল আনা হলো। কি করা যাবে না, এই নারকেলটা তৈলে দিলে যদি ফেটে যায় জানতে হবে তেল গরম হয়েছে, আর যদি না ফাটে তার মানে জানতে হবে তেল ঠান্ডা আছে। তো বলে আপনাকে বুদ্ধিকে ধন্যবাদ, কিন্তু মজার কথা হলো এই মালাটা মানে এই নারকেলটা কে দিতে যাবে? যে দিতে যাবে সে তো আর ঘর আসবে না, কে দেবে? সকলেই বলে দিল, ব্রাহ্মণ তুমি বরং নিজেই যাও, এই নারকেলের মালা নিয়ে, এই নারকেলটা নিয়ে তুমি যাও, তেলে তুমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে তেল গরম আছে কি নরম আছে। সে ব্রাহ্মণ তখন বলে, যদি মুখ ঠিক রাখতে হয় তাহলে আমাকেই যেতে হবে। দাও দাও তো দেখি, কোনো সমস্যা নেই। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভজ ভঞ্জন, ভব ভজ ভঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন। নারকেল, এই নারকেলটা নিয়ে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভবভয় ভঞ্জন, ভবভয় ভঞ্জন। ওগো ব্রাহ্মণ কত কায়দা করে এবার গেল তেলের কাছে, তেলের কাছে গিয়ে বলে, মাগো ভৈরবী এবার তুমি রক্ষা করো, তেল যেন ঠান্ডা হয়, আমার বাক্য যেন সত্য হয়। বাস মাগো
যেই কড়াই দিয়েছে দুম করে ফেলে বাস চিৎকার করে উঠলো, মরে গেলাম। মরে গেলাম। গরম তেল পড়ে অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। অন্ধ চোখের জলে ভেসে গেল বুক আর মুখ। দয়াময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝাভা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি রে, নিঠুর বিধি রে, ওরে বিধি আমায় কি করিলি বিধি রে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দরদি গো ও দরদি, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদা কারে হাসা, লীলা বোঝাভা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, লীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। স্বামী কে প্রভাবতী, তুমি যাও ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছে, মৃত্যুকে জয় করে নিয়েছে। তুমি ওর চোখে হাত বুলিয়ে দাও, ও দেখতে পাবে এই সুন্দর পৃথিবী, ও আবার দেখবে। তুমি হাত বুলিয়ে দাও। ধন্য ধন্য প্রভাবতী, তোমার জন্যই আমি এত উদ্দীপন পেয়েছি, এত প্রেরণা পেয়েছি। ধন্য। আমি যাচ্ছি,
ব্রাহ্মণ সুধন্যা, ব্রাহ্মণ সুধন্যা, সুধন্যা, ব্রাহ্মণ তুমি দেখতে পাবে, কাঁদতে হবে না, তুমি দেখতে পাবে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব। ভক্তগণ, সুধীগণ, এই হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম ক্ষমা জানে, হিংসা জানে না। তো আমরা যারা নিজেকে বৈষ্ণব জ্ঞানে অভিমান করি, আমাদের লজ্জা হওয়া উচিত যে কাম, ক্রোধ, লোভ, মোহ তার একটাকেও জয় করতে পারি না, কিন্তু বৈষ্ণব জ্ঞানে আসন গ্রহণ করি। এ মহা ছাড়খা, এ মহা কঠিন পথ। তাই এ পথে আসতে গেলে খুরের উপর দিয়ে চলতে হবে, খুরের উপর দিয়ে। আর দেখুন কিরকম, তার স্ত্রী বললো চোখে হাত বুলিয়ে দাও, সে হাত বুলিয়ে দিল। আর কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণ তার অন্ধত্ব দূরীভূত হয়ে চোখ ফিরে পেল। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয়ের চরণে পড়ল, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ব্রাহ্মণ, না 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 না, ব্রাহ্মণ হয়ে কখনো ক্ষত্রিয়ের পায়ে ধরতে নেই। সুধন্যা, আমি তোমার প্রতি অন্যায় করলাম আর তুমি আমাকে ক্ষমা করে দিলে, তুমি কেমন ছেলে? এই জন্য বলে বৈষ্ণব ধর্ম এত উঁচু। বাহ সুধন্যা, যদি না অন্ধ হতাম চিনতে পারতাম না। তোমার হস্ত স্পর্শে আমি নয়ন ফিরে পেলাম, দিব্য জ্ঞান পেয়ে গেলাম। আজ থেকে তুমি আমার গুরু হয়ে যাও। আর দেরি না, সুধন্যা যখন ফিরে এসেছে, এইবার কৃষ্ণ দর্শন হবে। বলুন কৃষ্ণ কানাইয়া কি? হ্যাঁ, ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলি না। এই যে সুধন্যা বেঁচে উঠলো, আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ভক্ত যারা তারা বলবে ভালো লাগছে, শত্রু যারা বলে মরেও মরল না। কি বলো গিরিধারী লাল কি? কি বানে বানে বান বডি সং মদনে সবাই দর্শন। ও মানে মানে মান বরিছ কররে সবাই দরছ। বানে 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 বডি সং, এইবার কররে সবাই দর্শন। বানে বানে মান বরিছ কররে সবাই দরছ। উলুধ্বনি দেখি কেমন হয়। হরিধ্বনি। আরে বানে 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 বদিস কররে সবাই দর্শন। ওই না বানে 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 বরিছ কররে সবাই দরছ। আরে বাহ, একটা জিনিস অবাক লাগছে, কি বলুন তো অর্জুন, তোমাকে কোনোদিন একা দেখি না। গেল বা কোথায়, গেল বা কোথায় সেই জন তোমার গেল বা কোথায়, সেই জল তোমার গেল বা কোথায়।
সেই জন তোমার গেল বা কোথায়, সেই জন তোমার গেল বা কোথায়, একা কেন দেখি তোমায় সেই জন বলো গেল বা কোথায়, একা কেন দেখি তোমায় সেই জন তোমার গেল বা কোথায়, ওই একা তোমায় দেখি বা কেন সেই জন তোমার গেল বা কোথায়। তার মানে কি সুধন্যার ইচ্ছা কি গোবিন্দ দর্শন করবে, কিন্তু আজ তার রথে গোবিন্দ আসেন না, বলে দিয়েছে অর্জুন তুমি একাই চলে যাও অন্য লোকজন নিয়ে। অর্জুন বলেছিলেন কৃষ্ণ তুমি যাবে না, বলে না বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তক্ষুনি তোমার কাছে পৌঁছে যাব। তাই অর্জুন ভরসা পেয়েছে যে বিপদে যদি পড়ি তাহলে ওনাকে ডাকবো, আর ডাকলেই উনি পৌঁছে যাবে। কিন্তু এখন তো বিপদ নয়। সুধন্যা বলছে একা বা কেন, একা বা কেন, একা বা কেন, একা বা কেন, বন্ধু কোথায় একা বা কেন, তোমার বন্ধু কোথায় একা বা কেন, বন্ধু কোথায় বলো রাধার মান কি। আচ্ছা আপনারা বলুন তো, বাসে 100 জন লোক উঠে গেছে, গাড়ি যায় না কেন? এক বুড়িমা একটা পুডলি বগলে নিয়ে, মূর্খ তো পড়াশুনো জানে না, মেয়ের বাড়ি যাবে, গাড়ির পিছন দরজা দিয়ে উঠে পড়েছে, পিছন দরজা দিয়ে উঠে দেখে লোকে লোকারণ্য, একটা সিট ফাঁকা নাই। তো সে বুড়িমা বাসে উঠেই বলছে মরণ দশা, এ বাসের মালিককে দেখলে একবার দেখাতাম মজা, এত ছোট বাস করে একটা সিট পাই না। একবারে সামনের দিকে চলে গেল, গিয়ে দেখে একটা সিট ফাঁকা। বুড়িমা তো বারবার বলছে ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য একটা সিট রেখেছো। বাস মাগো সিটে বসে দক্তা পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। খাচ্ছে, ড্রাইভার এতক্ষণ পরে চা বিড়ি খেয়ে সে গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। ড্রাইভার তখন বলে ও ঠাকমা, বলে কে রে, কেটা রে, অন্য গাড়িয়া। সে বলছে ঠাকুমা আমি ড্রাইভার। বলে হলি বা চৌকিদার, তুই জানিস আমি কত কষ্ট করে সিট পেয়ে, তুই পরের গাড়িয়া। এখন বাসের যাত্রীরাও তাকে বোঝাতে পারছে না যে ঠাকুমা উনি গাড়ি না চালালে আপনি মেয়ের বাড়িও যেতে পারবে না। কিন্তু বুড়িমা তো ওসব বুঝবে না, সে বলছে তুই কেটা রে, তুই অন্য গাড়িয়া। শেষকালে ড্রাইভার দেখলো এ ঠাকুমা বোধহয় পড়াশুনো জানে না, তাই ড্রাইভার বললে বুঝতে পারছে না। সে তখন বলে ঠাকুমা আমি গাড়ি চালাই, ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে আপনি কোথায় যাবেন? বলে মেয়ের বাড়ি। যেতে পারবেন না, আমি তো গাড়ি চালাই। তুই তো বলবি, খালি বলে ড্রাইভার ড্রাইভার। তা আমি কি করে বুঝবো যে তুই গাড়ি চালাই? তুই বলতেই পারতিস যে আমি গাড়ি চালাই। হ্যাঁ এসো ঠাকুমা বসে পড়ো। ঠিক সময় আমার ঠাকুমা উঠেছে। হ্যাঁ হ্যাঁ সব ছেড়ে গেল, কিন্তু জুতোটা ছাড়লো না। এরা স্বর্গেও যেতে পারবে না। হ্যাঁ তো যাই হোক, ওনাকে রাস্তা দাও। আরে বাবা আমার মা কিংবা ঠাকুমা তো ওই বাত নেই, ঠিক সময়ে উঠেছেন তো এটা লেগে গেল কাজে। তাই যাই হোক, ঠাকুমা বললে যে বাপ ঠিক আছে তুই গাড়ি চালাস তো উঠে বল, তুই যখন উঠবি সিটটা আমায় দিবি। তার মানে কি 100 লোক উঠে গেছে, কিন্তু একজন বিনে গাড়ি চলছে না। এই জনের নাম কি? ড্রাইভার। জীবন গাড়ির ড্রাইভার কে?
শ্রী গুরুদেব। হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। যার জীবনে গুরু নাই তার গাড়িতে ড্রাইভার নাই, যার জীবনে গুরু নাই তার জীবন রথ চলবে নাই, হয়ে যাবে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার, গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আরে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, এ তো পথের পরিচয়। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মন করছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায়। ও মন গুরু ভজ। রথ আছে রথি নাই, তুমি কি যুদ্ধ করবে আমার সঙ্গে? তোমার রথের রথি কোথায়, সারথি কোথায়? অর্জুন রেগে গিয়ে বললেন ওই কথাটা ছেড়ে দাও, যে তোমাদের ধারণা কৃষ্ণ থাকলেই আমি যুদ্ধ করি। তাহলে কে যুদ্ধ করে? কৃষ্ণ। আমি করি। কৃষ্ণ নাই তাতে কি ক্ষতি? তুমি আমার সঙ্গে লড়ে দেখো, জমাল হয়ে যাবে। সুধন্যা বললেন তুমি কৃষ্ণ ভক্ত এটা ঠিক আছে, কিন্তু তোমার এই অহংকারের জন্য তোমাকে দণ্ড পেতে হবে। সব ভালো, বিনয় থাকলে মেনে নিলে ওপর দিকে উঠবে, অহংকার করলেই নিচে নামবে। মানুষ জীবনে অহংকার কদাচি ভালো নয়। বিনয়ী থাকো, হ্যাঁ, যথালাভে সন্তুষ্ট থাকো, ধীরে ধীরে করে বাড়বে। অহংকার করলেই নিচে পড়বে। সুধন্যা একটা বান মারল, সেই বান অর্জুনের গায়ে লাগলো না, রথে মারল। অর্জুনের রথ 10 যোজন পিছন দিকে চলে গেল। এটা অর্জুনের জীবনে প্রথম। যতবার যুদ্ধ করেছে তার রথ কোনোদিন পিছনে যায় না। আজ জীবনের প্রথম তার রথ পিছন দিকে চলে গেল। ভেঙে পড়লে, কেঁদে ফেললে, দেখা দাও গোপীজন বলল, দেখা দাও
কথা গিরিধারী ও গো মা যশোদার আনন্দ বর্ধনকারী দেখা দাও দাও দেখা দাও। কৃষ্ণ অনেক আগে অর্জুনের রথে বসে আছে, চমকে উঠল অর্জুন, কৃষ্ণ তুমি? অনেক আগে অনেক আগে অনেক আগে চলে এসেছি, অনেক আগে। আচ্ছা কৃষ্ণ, যোগী ঋষি মুনি সংসারী জীব তোমাকে কত ডাকে, কই তুমি তো দেখা দাও না। আর আমি এইটুকু ডাকলাম, একটু স্মরণ নিলাম, আর তুমি এসে গেলে। তাহলে যারা ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে তোমায় ডাকছে, কত মানুষ তোমায় কেঁদে কেঁদে ডাকছে, কই তুমি তো তাদের দেখা দিলে না। গোবিন্দ বলে, অর্জুন তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো, তারা তোমার মতো ডাকে না, তারা তোমার মতো ডাকে না গো। গোবিন্দ দয়া দয়া করো বলি, তারা তোমার মতো ডাকে না। ওই না গোবিন্দ দয়া করো বলে, ওই তোমার মতো ডাকে না গো। এমন প্রাণী দিজে নয়ন জলে, তারা তোমার মতো ডাকে না। ওই না ভক্তমন্ডলী মায়েরা, এই আমরাও ভগবানের কীর্তন গাই, আপনারাও গান করেন, খোল করতাল নিয়ে স্টাফ তৈরি করে, দল তৈরি করে কীর্তন নয়। কীর্তন হাতে তালি দিয়ে, অন্তর দিয়ে বাড়িতে গাওয়া যায়, সেটা হবে আসল কীর্তন, লোকরঞ্জনের জন্য নয়। আমরা গাইছি লোকের ভালো লাগবে, প্রশংসা হবে। এর মধ্যে অনেকটা ফাঁক ফোকর আছে, মানে আমাদের পাওয়া, কিন্তু আপনাদের কোনো পাওয়ার ফাঁক নাই, কারণ আপনারা শ্রবণ করতে এসেছেন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নাই। তাই আপনারা নিখা, আপনাদেরটাই যথার্থ হবে, যা আপনারা গোবিন্দ চরণার বৃন্দে স্মরণ। এমন অন্তর দিজে চোখের জলে, তোমার মতো কেউ ডাকে না। তাই আগে চোখের জল মোচো, অর্জুন চোখের জল মোচো, এখনো সমস্যাটা কি আমাকে বল, কেন তুমি আমাকে ডাকলে? অর্জুন বলছে, কৃষ্ণ লজ্জার কথাটাই বলি, জীবনে যেটা হয় না আজ হলো। ওই ছেলে মানুষ, ওর নাম যেন কি সুধন্যা নাকি, ওর কাছে আজ আমি জীবনে পরাজিত হয়ে গেলাম, আমার রথ পিছন দিকে যেতে লাগলো। কৃষ্ণ কেন এমনটা হলো, আমি কি হেরে যাব? অর্জুন, এ পৃথিবীতে সবাইকে হারাতে পারবে, একটা জায়গায় হারবে তুমি। সেটা কোন জায়গা? যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তুমি তাকে হারাতে পারবে না, পারবে না।
ওদিকে সুধন্যা দেখছে আর প্রণাম করছে, প্রভু প্রণাম। তার এটাই তো সবচাইতে শুভ সময়, এই অপেক্ষায় তো ছিল গোবিন্দকে দেখবে। আজ সে দর্শন করছে গোবিন্দকে, চুলগুলো কন্ধ পর্যন্ত ঝুলে গেছে, তার উপরে চূড়া পরা আছে, তাতে ময়ূরের পাখা দেওয়া আছে, এক হাতে শঙ্খ রেখেছেন আর এক হাতে চক্র রেখেছেন। কি অপূর্ব শুভানুধ্যায়ী, কি অপূর্ব নবনীরদ কান্তি, শ্যামল বর্ণ আমার প্রাণ। সুধন্যা গেয়ে উঠল, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা শ্রী রাধে। নাচত শ্রী বৃন্দাবনে মে। এই যে যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, আপনারা দর্শন করে নেন। এই জন্যই তো আপনারা এসেছেন, শ্রী গোবিন্দকে দর্শন করে নেন। উলুধ্বনি, হরিধ্বনি। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দা। এখন ভক্তমণ্ডলী মায়েরা, যে ঘটনাটা ঘটে গেল সেটা কি? অর্জুন বলছে, কৃষ্ণ আমি এসব মানি না, ওকে আমি মারবো, ওকে আমি বিনাশ করব, না হলে আমার নাম অর্জুন নয়। এই আমি কথা দিলাম, এই তোমার সামনে কথা দিলাম। তিনটে বাণের দ্বারা এই সুধন্যা নামক ছেলেটিকে আমি মারবো। যদি না মারতে পারি, আসতে, যদি না মারতে পারি, চিতা সাজিয়ে ঘি ঢেলে আমি নিজে চিতায় উঠব। ভগবান বলে, অর্জুন সবই ঠিক ছিল, এই অহংকারটা করা ঠিক হলো না আমারই সামনে। তাহলে আমাকে ডাকলে কেন? তুমি যদি প্রতিজ্ঞা করবে তো আমাকে ডাকলে কেন? আর ওদিকে সুধন্যাও শুনে বলছে, এই যে অর্জুন, তুমি 3টে বাণ মারবে, তার মধ্যে আমি একটাতে মরবো, তো আমিও তোমাকে কথা দিলাম কৃষ্ণকে মাঝখানে রেখে। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে আমি তোমাকে বলে দিলাম তোমার 3টে বাণ আমি কেটে দেব। ভগবান বলে, এরা দুজনেই পাগলা। আমাকে যদি ডাকবি তো তোরাই এরকম প্রতিজ্ঞা করবি কেন? এবার কার প্রতিজ্ঞা আমি রাখবো? এ বলছে মারবো, সে বলছে কাটবো। এবার আমি কি করব মাঝখান থেকে? ভগবান দেখলেন একটা সিদ্ধান্ত নিতেই হবে, আমি কোন দিকে যাব, সুধন্যার দিকে না অর্জুনের দিকে? ভগবান তো সকলের, তাই না? তাহলে সে কি করবে? শেষকালে ভগবান একটা সিদ্ধান্ত নিল, কি সেটা আপনাদেরও কাজে লাগবে। বলি নাকি? না ছেড়ে দেবো? না, খিদে খিদে লাগছে। কিরকম খিদে লাগে না? আমাকে যে অনেকে বললো দেরি করবেন না, 8টার দিকে ছেড়ে দেবে। 8টা বাজলেই কিন্তু আমি ছেড়ে দেব। 8টা বেজে গেছে, অনেকক্ষণ আমি ঘড়ির দিকে তাকাই না।
আপনাদের যে এত কষ্ট দেওয়া হচ্ছে আমি বুঝতে পারি না। এবার বন্ধ করি নাকি? আচ্ছা, এই তো হয়ে গেল, বানটা কেটে দিলেই তো হয়ে গেল। বলো রাধা রমন কি, বলো কৃষ্ণ কৃষ্ণা কি। তাহলে বানের হলো কি? তো কৃষ্ণ বলছে কি হলো না, একটা সাপ একটা ব্যাঙ। ব্যাঙ বলছে সাপ আমার পিছনে আসছে, হে ভগবান আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। সাপ বলছে হে ভগবান আমার খিদে লেগেছে, আমি ব্যাঙটাকে ধরতে চাই, তুমি আমাকে সাহায্য করো। ভগবান বলে দুজনেই আমাকে ডাকছে, এবার আমি কাকে কি করব? ভগবান সাপের কাছে গেল, সাপকে আগে উপদেশ দিচ্ছে, ওরে সাপ, বলে বলুন প্রভু, ছাড়বি তো মরবি, মানে ধরবি কিন্তু ছাড়বি না, যখনই ছাড়বি তখনই মরবি। সাপ বলে খিদে লেগেছে, ধরবো, ছাড়বো কেন, ধরে রাখবো। ব্যাঙ বলছে তাহলে প্রভু আমার কি কিছু নাই, আমি যে তোমাকে ডাকলাম। ভগবান বলে ব্যাঙ তোমাকে একটা উপদেশ দি, নড়বি তো মরবি। এই দুজনকে দুটো উপদেশ দিল, সাপকে বলল ছাড়বি তো মরবি, ব্যাঙকে বলল নড়বি তো মরবি। এবার কাজ করো, যে যার উপদেশ পালন করো। এইবার ব্যাঙ ছুটে যাচ্ছে, পালাবার চেষ্টা করছে, আর এদিকে সাপ ছুটতে গিয়ে খপ করে ধরে ফেলেছে। ভগবানের কৃপা আছে, বলে দিয়েছে, কি বলেছে মনে নেই, ছাড়বি তো মরবি, বাস। আর ব্যাংকে বলে দিয়েছে নড়বি, ব্যাংক মানে স্টেট ব্যাংক না, এই যে হ্যাঁ এই যে লাফায় লাফায়, তাই যাই হোক, সেই ব্যাংককে বলে দিয়েছে যে তুই নড়বি তো মরবি। আর সাপ ধরেছে, ধরা মাত্র মানে যেন কারেন্ট চলে গেছে, আর সে ব্যাংক একবারে লুজ হয়ে গেছে, ঠান্ডা হয়ে। সাপ ভাবে জীবনে অনেক শিকার ধরেছি, এরকম ভেত শিকার আমি ধরিনি। একবার ধরার আগে মরে গেছে, ধরার আগে মরে গেছে। তো সাপ তখন চিন্তা করলো তাহলে ছেড়ে দি, মরে তো গেছে, ছেড়ে দি, পরে খাবো, দাঁত ব্যথা করে কি করবো। বাস, সাপ ছেড়ে দিয়েছে, ব্যাঙ পিট পিট করে দেখছে কোন দিকে জল আছে। বাস, সে সুযোগ মরে ঝুপ করে পড়ে গেল। এই সাপ রেগে গিয়ে বলে ঠাকুর এটা তোমার কিরকম লীলা, আমি যে তোমাকে এত জানালাম, তুমি তো ব্যাঙের হয়ে কাজ করলে, আমার তো কাজ করলে না। ভগবান বলে সাপ তোকে কি বলেছিলাম বল, ক ক ক না রে, বলে তোকে বলেছিলাম ছাড়বি তো মরবি। বলে তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? এই হলো ব্যাপার। মানুষ ভগবানের উপদেশ মানে না, মন গড়া বুদ্ধিতে চলে, তাকে তো মরতে হবে। এই জন্য ভগবান বলে সাপ, সাপ ভগবানের কথা রাখে না, ব্যাঙ রাখলো, ব্যাঙ নড়লো না, বাস সাপ তাকে ছেড়ে দিল, সে বেঁচে গেল। তাহলে ভগবানের উপদেশ যে মানবে সেই বাঁচবে, যে মানবে না সেই। এবার কি হলো, ওদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুন বলছে তিনটে বাণ মারবো, তার মধ্যে যে কোনো একটাতে তুমি মরবে, এ আমার প্রতিজ্ঞা। আর সুধন্যা বলে দিলেন তিনটে বাণী কেটে দেব। প্রথম বাণ মারলেন, যেই প্রথম বাণ মারল সুধন্যা সেই বাণ কেটে দিল। দ্বিতীয় বাণ মারল অর্জুন, সে বাণটাও কেটে দিল। একটা বাণ অর্জুনের হাতে, কৃষ্ণ এই বাণটা ওকে মারব, যদি না মরে এটাও যদি কেটে দেয় তাহলে তোমার সখা অর্জুন চিতা সাজিয়ে তাতেই পুড়ে মরবে। ভগবান জানে
অর্জুন জীবনে মিথ্যে কথা বলে না। ও মরবে যদি না মারতে পারে। আর ওদিকে সুধন্যা, সে আমার প্রাণের চেয়েও বেশি কৃষ্ণ ভক্ত। আজ সে যদি মরে যায় পৃথিবীতে আমার কলঙ্ক হবে। আমি যে কি করি, আমি যে কিভাবে রক্ষা করি কাকে, আমি বুঝতে পারি না। শেষ বাণ অর্জুন মারল, বাণ যেতে লাগলো। সুধন্যা কৃষ্ণ নাম করে সেই বাণও কেটে দিল। অর্জুন কেঁপে উঠল ভয়ে, তিনটে বাণ কেটে দিল, তার মানে আমার বাক্য মিথ্যে হয়ে গেল। কৃষ্ণ তুমি ওর সহায় হয়ে গেলে, আমার সহায় হলে না। ভগবান এত চতুর, এত চতুর, কারো কথা মিস করেন না, কাউকে ত্যাগ করেন। এখানে সেটাই করলে। অর্জুন বলেছিল তিনটে বাণ মারবে, তার একটাতে মরবে। সুধন্যা বলেছিল তিনটে কাটবে, সুধন্যার কথাটা কমপ্লিট করে দিল, কেটে দিল, কেটে দিল। সুধন্যার কথাটা ভগবান রাখলে, অর্জুনেরটা এখনো রাখা হয়নি। এই যে তার লীলা এত সূক্ষ্ম, এত গম্ভীর, আমাদের মাথায় ঢোকে না, যেটা ওনার মাথায় আছে। কি করলে? কথা রাখা হয়েছে, বাণ কেটে দিয়েছে, কাটা বাণ এরকম করে যাচ্ছে, কাটা বাণ, অর্ধেক বাণ যাচ্ছে। যেতে যেতে ও একবারে সুধন্যার কাছে পৌঁছে গেল। সুধন্যা বললেন, কৃষ্ণ ধন্য তুমি, আমার কথাও রাখলে। এখন তুমি অর্জুনের কথা রেখে অর্ধেক বাণ আমার দিকে আসছে। কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই গোবিন্দ, তোমাকে দেখতে দেখতে মরবো, তোমাকে দেখতে দেখতে আমি জীবন নাশ করে দেব। হরি বল। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? দয়াময় ওগো কৃপাময়, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? এই কাটা বাণ এক মর্মান্তিক দৃশ্যে পৌঁছে গেল। সুধন্যার শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। ভক্ত সুধন্যা, তার বদনটা আলাদা হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গড়ে 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 কৃষ্ণ নাম গাইতে গাইতে নিতাই গৌর হরিব। এই যে অমরত্ব হওয়া, সিদ্ধি লাভ করা হরি নামে, কেটে দিল গলা, কিন্তু তার মুন্ডু কৃষ্ণ নাম গাইছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তুই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। স্বয়ং ভগবান কাটা মুন্ডুটাকে হাতে নিয়ে নিলেন, নিয়ে বলছেন সুধন্যা কষ্ট হচ্ছে, আমার উপর অভিমান করেছ, কি করব বলো? তোমারও কথা রেখেছি, তারও কথা রাখলাম। তুমি অমর হয়ে থাকবে, তুমি কোনোদিন মরবে না। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে কোনো মানুষ কোনোদিন ভুলবে না, বলবে কাটামুন্ডু হরিনাম। কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন এ গরুর, হ্যাঁ প্রভু, এই মুন্ডুটা তুমি ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেই জায়গায় ফেলে দাও। বলে কোন জায়গায়? ভারতবর্ষের উত্তরপ্রদেশে এলাহাবাদ, এলাহাবাদের ত্রিবেণী, ত্রিবেণী সঙ্গমে এই মুন্ডুটা ফেলে দেবে, তাহলে মুক্তি পেয়ে যাবে, জীবন্ত হয়ে উঠবে। ঠিক আছে, যাও। এখন এদিকে ভোলানাথ এই লীলা দেখছে এতক্ষণ। ভোলানাথ বলছে নন্দী, কৃষ্ণ ভক্তের মুন্ডুটা জলে ফেলে দেবে, ওটা আমার লাগবে, তুই যা ওটা নিয়ে চলে আসবি। ঠিক আছে, এবার নন্দী যাচ্ছে। ভোলানাথের নন্দী এলাহাবাদ পৌঁছে গেল ত্রিবেণী সঙ্গমে। এইবার গিয়ে বলছেন গরুরজি, গরুরজি কে রে? আমি নন্দী, এখানে কেন? তুই তো তোর মালিকের কাছে যাবি, ভোলানাথের কাছে, এখানে কি? বলে ওই মুন্ডুটা প্রভু চেয়ে পাঠিয়েছেন, তোর মাথার মুন্ডু। তোরও প্রভু ভোলানাথ, আমার প্রভু ভগবান বিষ্ণু কৃষ্ণ, তিনি আমাকে বলেছেন ত্রিবেণীতে ফেলে দাও, আর তোর প্রভু বলেছে মুন্ডুটা নিয়ে। ও তো হবে না, আমি ফেলে দেবই। তো তখন নন্দী বলছে তোমার সঙ্গে মারপিট করে পারবো না, তুমি একটা বুদ্ধি দাও না, তোমার কথাও থাকবে আমার কথাও থাকবে। বলে হ্যাঁ, এটা একটা ভালো বলেছিস, তুইও প্রভুর দাস আমিও প্রভুর দাস, তাহলে একটা কাজ কর। কি? আমাকে বলেছে ফেলে দিতে, তা আমি ত্রিবেণীতে ফেলবো, তুই নিচে থেকে ক্যাচ ধরে নে। বলো কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল। হরি হ্যাঁ প্রভু ভোলানাথের কাছে কাটা মুন্ডুটা নিয়ে চলে এলো। বলছেন ভোলানাথ, পার্বতী এই দেখো, এই আমার গায়ে হাড়ের মালা, গলায় হাড়ের মালা। কাদের জানো? যারা কৃষ্ণ নাম করে তাদের হাড়ে কৃষ্ণ নাম লেখা হয়ে গেছে, সেই হাড় দিয়ে মালা তৈরি করে গলায় পরে আছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ
বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ। শেষ করলাম, শেষ কথা বলি, সেটা কি আজও সুধন্যা আপনাদের কাছে আছে, আপনাদের কাছে আছে। যারা জপমালায় জপ করে, সুধীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, জপমালা যেটাকে মেরু বলা হয়, যেটা কোনো গণনার মধ্যে নেই, এটি সুধন্যার মাথা ভোলানাথ মালা গেঁথে তার গলায় পড়ে আছে। আর আজও সেই বৈষ্ণবগণ সুধন্যার মাথাকে মেরু বলে সর্বাগ্রে প্রণাম করে তবে হরিনাম শুরু করে সুধন্যার। আজকে এই পর্যন্ত আপনাদের হৃদয় বৃন্দাবনে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন রাখলাম।